ওকে, তো শুরু করে দিচ্ছি। গ্রিড ভিউতে এতক্ষণ আমরা যে কাজটা করছি সেটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের অটো জেনারেট করে কলামগুলা সেট করে দিতে হচ্ছিল, তাই না? এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে শুধুমাত্র সে ডিফল্ট টাইপসগুলো নিচ্ছিল, নট কাস্টম টাইপস। দ্যাট মিনস ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ইটসেলফ সেখানে কন্টেন্ট করে না। সো যদি আমি একটা গ্রিড বানাই যেটা দেখাইতে চাই এরকম স্টুডেন্টের নেম, অ্যাড্রেস অ্যান্ড ডিপার্টমেন্টের নেম, একটা গ্রিড যদি দেখাইতে চাই তাহলে কিন্তু আমাদের একটু কাস্টমাইজ করতে হবে গ্রিডটাকে, তাই না? কারণ আমরা আইডি দেখাচ্ছি না, আবার ডিপার্টমেন্টের নাম দেখাচ্ছি, তাই না? সো এটা চেঞ্জ করতে হবে। সো প্রথমে এই জন্য এটা আমরা একটা জিনিসটা খেয়াল করি, কি করব? আচ্ছা, এটা বেশি বড় জাম্প হয়ে যায়, পরে জাম্প দিই, স্টেপ বাই স্টেপ আঁকাই। এই প্রথমে আমরা ডিপার্টমেন্ট না দেখাই, প্রথমে আমরা স্টুডেন্ট আর অ্যাড্রেস কাস্টমাইজ করে দেখাই, যেখানে আইডি আমরা দেখাবো না। তাহলে কি করব? আমাদের ডিপার্টমেন্ট রিপোর্টে যাই, সেখানে দেখবেন ডান দিকে উপরের কোনায় এটা ছোট্ট তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছ সবাই? মাউস যেখানে আছে আমার, এখানে ক্লিক করলে আপনি দেখবেন এডিট অর অ্যাড কলামস আছে। ইন দিস সিনারিও আমরা দুইটা কলাম অ্যাড করব, যেটা আসলে কি, একটা হচ্ছে নেম অ্যাড, আরেকটা নাম দিব আমরা অ্যাড্রেস। আচ্ছা, এখানে আপনারা দেখবেন আপনি গ্রিড ভিউর মধ্যে এই টেক্সট বক্স ছাড়া আরো অনেক ধরনের কলামই কিন্তু অ্যাড করা যায়, বাটন, চেক বক্স, কম্বো বক্স, ইমেজ লিঙ্ক, তাই না? আমরা আমাদের পারপাসের জন্য আমরা টেক্সট বক্সটা নিচ্ছি, এই তো। এরপর আমরা অ্যাড করে দিলাম, ওকে। এখন এই যে দুইটা কলাম অ্যাড করলাম, আমরা ডিপার্টমেন্টের কি করলাম, ডিপার্টমেন্টের একটা লিস্ট একটা চিনাই দিয়েছিলাম। আমার কোশ্চেন হচ্ছে এই কলামে যে ডিপার্টমেন্ট অবজেক্টের নেমগুলো ঢুকবে, এই কথা বলছি আমি? বলি নাই কিন্তু। তাহলে ওর কি বোঝার কোনো ক্ষমতা আছে? নাই। সো আমাদের কি করতে হবে, এইটা এক্সপ্লিসিটলি ডিফাইন করতে হবে যে ভাই তোমার প্রথম কলামটার ডাটা সোর্স কিন্তু ওইটা নেম কলামটা বা নেম প্রপার্টিটা, আদারওয়াইজ সে চিনবে না। সো কি করব, এখানে আমরা লিখব ডিপার্টমেন্ট গ্রিড ভিউ ডট কলামস, 0তম কলাম যেটা, ডট, দেখেন তো কি লিখছে এটা, সংখ্যাটা পড়ুন তো। অর্থাৎ আমরা এক ধরনের বাইন্ডিং ইউজ করতে যাচ্ছি আর কি, যে এই কলামের সাথে ওই প্রপার্টিটা। এবং তার টাইপ কি, কি বলতে পারবে? আমরা কি টাইপের কলাম এখানে পুট করব? টেক্সট জাতীয়। দেখেন দেখেন দেখে বল, এখানে সব কথা বলা আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে সিস্টেম, উইন্ডোজ, ফর্মস দ্বারা গ্রিড ভিউ কলামের একটা প্রপার্টি, ঠিক আছে? এর টাইপ হচ্ছে স্ট্রিং, এবং এটা আসলে কি, এটা একটা প্রপার্টি, ঠিক আছে? তার সংজ্ঞাটা হচ্ছে এখানে, এগুলো দেখে বুঝতে হবে।
আদারওয়াইজ কাজ করে মজা হবে না। সো ইকুয়ালস টু আমরা এখানে কি দিব, কি লিখবো এখানে? স্ট্রিং টাইপ দিব একটা, বুঝেন নাই? এক্স্যাক্টলি, যে ডিপার্টমেন্টসের নেম প্রপার্টিটা এখানে ফিল হবে। দ্যাটস ইট। সিমিলারলি আমরা ইচ্ছা করলে পরের কলামটাও একইভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, ইচ্ছা করে একটা পেজ লাগা রাখছি, পরে দেখাবো, আগে রান করি। সো আমার 0তম কলামে নেম সব চলে আসবে, 1তম কলামে আমার অ্যাড্রেসগুলো সব চলে আসবে। সো ফার সো গুড। সো আমরা একটু টেস্ট করে দেখি। ওকে, F5। দেখেন তো কি আসছে। আগের কাজ পাও নতুন আছে, আগের কাজ কাজ নতুন। ও আচ্ছা, ডিপার্টমেন্টের অ্যাড্রেস নাই। আচ্ছা, একদিকে ভালো হয়েছে, সে কিছুই দেখাচ্ছে না। 4টা কেন আসলো? ওই যে টাটা সার্ভিস যেটা দেওয়া ছিল ওটা একটু বন্ধ করা হয়েছে। হ্যাঁ, তো ওটা তো সব নীতি আছে, আর এইবার তো যেটা বাউন্ড করে দিয়েছেন এই দুইটা মিলে দুইটাই নিয়েছে। সত্যি যেটা হয়েছে যে যেটা গ্রিডের একটা প্রপার্টি আছে বা ভেরিয়েবল, তার নাম হচ্ছে অটো জেনারেট কলামস। ঠিক আছে, সো যদি আপনি কাস্টমাইজ করতে চান, ইউ হ্যাভ টু সেট ফলস করতে হবে এটাকে, যে অটো জেনারেট কলামস যেন ফলস থাকে। ঠিক আছে, যেহেতু আমি এটা ফলস করি নাই, সো সে অটোমেটিক জিনিসটাও অ্যাড করছে, আমার কলম দুইটাও অ্যাড করছে। বোঝা যাচ্ছে? সো এটা ফলস করে দিতে হবে এখানে। আচ্ছা, আর যদি আমি কলাম ডিলিট করতে চাই, এখানে গিয়ে অ্যাড্রেসটা ওকে। এটা তো আপনাদের করতে দেয়নি, তো দেখতে দিচ্ছি, আপনাদের দেখতে দিচ্ছি। এটা দেখে না বুঝলে জিজ্ঞেস করেন, ভাই এটা কি করতেছেন দেখি না। আমার ইনস্ট্রাকশন 100% ফলো করতে হবে, 100%। ঠিক আছে, নাইলে দেখেন ফুল ক্লাস কিন্তু আপনারা ড্যামেজ করে দিচ্ছেন। এখানে কি ছিল? অ্যাড্রেস ছিল। অ্যাড্রেসটা আমরা ফেলে দিচ্ছি, কারণ ডিপার্টমেন্টে কোনো অ্যাড্রেস নাই, এবং পুরো কলামটাই ফেলে দিচ্ছি। ইচ্ছা করলে আমরা এই কলামগুলোর উইডথ, হাইট বা প্রপার্টিও চেঞ্জ করতে পারি। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বা দিব কি দিব না। সো এখানে ক্লিক করে দেখবেন এখানে অনেক ধরনের প্রপার্টিজ দেওয়া আছে, সেই প্রপার্টিজগুলো আপনারা ইউজ করবেন। তো হেডার টেক্সট নেম দিছিলাম, নেম চলে আসছে। উইডথ আছে একটা, এই যে উইডথ 300 করে দিই, এই যে মোটা হয়ে গেছে। সো যদি কখনো আপনাদের এরকম দরকার হয় যে একটা কলামকে স্পেসিফিক সবগুলো সেলগুলোকে আপনি কাস্টমাইজ করবেন, সো আপনারা এখানে গিয়ে চেঞ্জটা করবেন। অর্থাৎ এই যে বিন্দুটা এডিটে গিয়ে তারপরে চেঞ্জটা করবেন।
আচ্ছা, সো নেমটা আসলো। আমি লিখছিলাম স্টুডেন্ট, কাজ করছে ডিপার্টমেন্টে। ঠিক আছে, সমস্যা নেই, কাস্টমাইজ তো করতে পারছি। আচ্ছা, এরপর আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করি। কি করব? যদি এরকম দরকার হয় যে আমার স্টুডেন্টের যে লিস্টটা, সেই স্টুডেন্ট লিস্টে আমার ডিপার্টমেন্টের ফুল ভ্যালুগুলো দরকার। মানে কি, বর্তমানে কি আছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিলে শুধু ডিপার্টমেন্টের আইডিগুলো আসে না, ডিপার্টমেন্ট ইটসেলফ কি আসে? আসে না। কেমনে আসবে? কলামের মধ্যে তো ডিপার্টমেন্টের ভ্যালু নেই, শুধু আইডি আছে, তাই না? দেখ না, দেখলে ফিল আসবে না। স্টুডেন্ট, এই যে এটার কথা চিন্তা করেন, কি করছি এখানে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট যদি দেই, তার ফোর্থ, এটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড, ফোর্থ ভ্যালুটা কি হবে? ডিপার্টমেন্টের আইডি হবে না? যদি আমি স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট ডট নেম কে কল করি, পাবো কিছু? কারণ কি, সে তো এখানে আইডি যাচ্ছে, নেম যাচ্ছে না। বোঝা যাচ্ছে? সো আমার কি করতে হবে, এইখানে আমার কিছু চেঞ্জ করতে হবে যেন ডিপার্টমেন্টের ভ্যালুগুলা সহ সে একসাথে লোড হয়ে যায়। কি বললাম? একটু ছবি আঁকায় দেখেন ভালো হবে। সো বর্তমানে আমার আছে স্টুডেন্ট, যার মধ্যে আছে হচ্ছে আইডি, নেম, অ্যাড্রেস, তাই না? এই চারটা কলাম, সরি, হ্যাঁ চারটা। আর ডিপার্টমেন্টে আসছে আমাদের আইডি আর নেম। আমি কি চাই? আমি চাই স্টুডেন্ট ডট সিএস এর ভিতরে যে ডিপার্টমেন্ট অবজেক্টটা আছে সেইটা সহ একবারে ফিল হয়ে লিস্ট অফ স্টুডেন্ট গেটওয়ে থেকে যেন ফেরত যায়। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? বর্তমানে আমি যখন এই কমান্ডটা এক্সিকিউট করি, আমার হাতে তো এই চারটা ভ্যালুগুলো আসে না। এখানে কি ডিপার্টমেন্ট নেম নেওয়ার কোনো কথা লেখা আছে? নাই। সো লিস্ট অফ স্টুডেন্ট যখন রিটার্ন হচ্ছে, ওই দেখেন লিস্ট অফ স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট অবজেক্ট আছে না একটা, এর মধ্যে ডট দিয়ে যদি নেমকে কল করি পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এই লোডিং এর সময় আমি কোনো নেম প্রোভাইড করতেছি না। কথাটা কে কে বোঝেন নাই? হাত তোলেন, আমি আবার বলতে চাই, বোঝেন নাই? কোন জায়গাটা বোঝেন নাই? এটা ভুলে যান, এটা কি শোনা, এটা কি বলেন, পুরোটা মিলে কি? আচ্ছা, ডিপার্টমেন্ট টেবিলে কি আছে? ডিপার্টমেন্টের নেম আছে। স্টুডেন্ট টেবিলে কি ডিপার্টমেন্টের নেম আছে? ঠিক করে দেখেন, আছে? এটা কিসের নেম? ডিপার্টমেন্টের আইডি আছে। আচ্ছা, ডিপার্টমেন্টের নেম আছে? এটা কিসের নেম দেবেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আমি এখানে কল করি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ওয়ান বাই ওয়ান আসতেছি আমি, অন্য সবাই খেয়াল করে। যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কল করি, তাহলে কোন কোন কলাম আসবে? এই চারটা আসবে না? ডিপার্টমেন্টের নেম আসবে? ইয়েস অর নো? ডিপার্টমেন্টের নেম আসবে? আসবে? ভয় পাই না, আমি তো কথা বলতেছি। ঠিক, টেবিল স্টুডেন্ট যেটা, ডিপার্টমেন্ট নেম তো আসবে না। আসবে? আসবে না। এখন আমি রিটার্ন কি করতেছি?
লিস্ট অফ স্টুডেন্ট না, এই যে এই মেথডটা দিয়ে আঙুল দেখেন, ওই যে লিস্ট অফ স্টুডেন্ট করতেছি না। হ্যাঁ, এখন প্রতিটা স্টুডেন্টের মধ্যে তো একটা ডিপার্টমেন্ট অবজেক্ট আছে, আছে না? এই যে আছে না? বুঝে নাই? ঠিক আছে, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু একটাই রিকোয়েস্ট, ভাই যেটা বলি সেটা করেন, অন্য কোনো কাজ করেন না। আচ্ছা, সো আচ্ছা, এই প্রবলেমটা কার কার বুঝতে এখনো সমস্যা আছে? তাহলে আমি হয়তো আবার ফুল রিপিট করবো অথবা ইন্ডিভিজুয়াল দেখবো। কার কার সমস্যা আছে? আপনি একজনের আছে, আর কারো নেই? ওকে, সো যখন সিলেক্ট স্টার ফ্রম কি স্টুডেন্ট নিচ্ছিলাম তখন স্টুডেন্ট টেবিলের 4টা কলাম আসতেছিল, ঠিক আছে? এখানে 3টা দেওয়া আছে, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের আইডি। সো এখানে যে স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছি, তাহলে আইডি, নেম, অ্যাড্রেস আর ডিপার্টমেন্টের আইডি। সে কিন্তু ডিপার্টমেন্টের নেম ভরতেছে না। এই যে রিটার্ন করে দিচ্ছি, এখনো কিন্তু তার হাতে ডিপার্টমেন্টের নেম নাই। তাহলে আমি যখন ইউআইতে গিয়ে কল করব, ডিপার্টমেন্টের নেম পাবো না। সো ডিপার্টমেন্টের নেম পাওয়ার জন্য আমার যেটা করতে হবে, স্ট্রিং কোয়েরি যেটা লিখছি সেখানে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হচ্ছে এরকম, স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট দুইটা মিলে একটা সিঙ্গেল মার্জ টেবিল তৈরি করা। মার্জ টেবিল মানে দুইটা মিলে একটা সিঙ্গেল টেবিল তৈরি করা, যে টেবিলের মধ্যে সবগুলা কমন ডাটা সিঙ্গেল রোয়ের মধ্যে থাকবে। কি বলছি বাংলা কথাটা বোঝেন? আমার এমন একটা টেকনোলজি বা টেকনিক ইউজ করা দরকার যার ফলে আমি স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট টেবিলটা মার্জ করে ফেলবো এবং তাদের যে কমন ডাটা যেগুলো আছে সেই সবগুলো মিলে একটা সিঙ্গেল রো তৈরি হবে। কি বললাম? সিঙ্গেল রো। তাইলে সেই সিঙ্গেল রোয়ে কি থাকবে? স্টুডেন্টের আইডি থাকবে, স্টুডেন্টের নেম থাকবে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে, স্টুডেন্টের আইডি থাকবে, আর কি থাকবে সেখানে? ডিপার্টমেন্টের আইডি থাকবে, ডিপার্টমেন্টের নেম থাকবে। এটা কিন্তু দুইবার আসবে কারণ আমি টেবিল মার্জ করছি। এটা বুঝতেছেন কথাগুলো? এটা বুঝলেই চলবে। তাহলে আমার যে কমন ডাটা ছিল, সাপোজ আইডি 1, নেম A, অ্যাড্রেস B 1, এখানে 1 CSC, তাহলে এখানে কি আসবে? 1 A B 1 1 CSC। এটা হচ্ছে মার্জ টেবিল, যেটা রেজাল্ট টেবিল যেটা। এখন এইটাও তো একটা সিঙ্গেল টেবিল ধরা যায়, তাই না? এই টেবিলের মধ্যে এখন যদি আমি রিড করা শুরু করি রিডারের মতো করে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখন রিডার যদি রিড দেই, রিডার যদি আমি 5 দেই, রিডারের মধ্যে যদি ব্র্যাকেটে 5 দেই, তাহলে কোন কলামটা পাবো আমি? এক্সেলেন্ট। দিয়ে যদি 1 দেই তাহলে A, ঠিক আছে? কারণ দুটো মিলে এখন একটা সিঙ্গেল টেবিলের উপরে রিডার অ্যাপ্লাই করলে একদম আগের মতোই অবস্থা। সেই ভ্যালুগুলো নিয়ে আমি কেমনে আমার অবজেক্ট তৈরি করি সেটা পরের কথা, ঠিক আছে? সো আগে আমি কোয়েরিটা চেঞ্জ করি। এই যে মার্জ করলাম, এই মার্জটাকে টেকনোলজিতে অন্য একটা টার্ম আছে, সেটা বলা হয় কি? জয়েনিং। আপনারা একটু আগে বলছেন। আমরা যেহেতু কমন ডাটা নিয়ে কাজ করতেছি, আমরা ইন দিস কেস ইনার জয়েন ইউজ করব। ইনার জয়েন শুধুমাত্র কমন ডাটাগুলো নিয়ে কাজ করে।
ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে ইনার জয়েনের কাজ কি ভাই, দুটো টেবিলের কমন যে ডাটাগুলা, কমন মানে কি এইটা আর এটা না, কিন্তু না না কমন হচ্ছে এইটা আর এইটা, তাই না? আমরা রিলেশনশিপ বানাইছি না? ওকে, সো কমনটা জোড়া লাগার পর বাকি সবগুলা সিঙ্গেল রোর মধ্যে বসে যাবে একে একে। সো কমন ডাটা মিলে যে টেবিলটা তৈরি হয় এটাকে আমরা ইনার জয়েন বলি। আচ্ছা, তাহলে আগে এখানে না লেখার আগে এখানে লিখি ম্যানেজমেন্ট স্টুডিওর মধ্যেও কিন্তু আমরা কুয়েরি এক্সিকিউট করতে পারি দেখার জন্য, টেস্ট করার জন্য, ঠিক জানেন? আচ্ছা, না জানলে এখন দেখেন এই যে বাম দিক উপরে কোনায় নিউ কোয়েরি আছে একটা, আপনারা স্ক্রিনে খেয়াল করেন কারণ ভিডিও দিয়ে দিব, কোড দিয়ে দিব, সব দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো নিউ কোয়েরি ক্লিক করলে চলে আসলো। আচ্ছা, কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম ইনার জয়েন, আসে না, তারপরে ফায়ার, ও হয় না, অন ফায়ার তো দিব না, আমরা কি কোনো ক্লজ দিচ্ছি? আমরা সবগুলোই চাচ্ছি যখন আমরা কোনো স্পেসিফিক কন্ডিশন বা একটা শর্ত দিচ্ছি তখন আমরা হোয়াইট দিব, ইন দিস কেস হোয়াইট দিব না, এখানে আমরা দিব অন, মানে কার সাথে কে কেমনে মিলবে, মিলানোর জন্য আমার ডিপার্টমেন্টের আইডি আর স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি। এরর দিচ্ছে কেন? এটা কেস সেন্সিটিভ না, আরে টু কোর্স কেন ধর, ঠিক করতেছি কেন আমি? দেখেন ছবি যা পাইছি সেটা আসছে না নাকি? 1 2 3 4 5 6 সো যখন আমার ডাটা অ্যাক্সেসে এক্সিকিউট রিডার কমান্ড এক্সিকিউট করবে, অ্যাকচুয়ালি র্যামের মধ্যে আসলে এইটা চলে আসবে। এরপর যখন আপনারা রিডার ডট রিড দিবেন, সে প্রথমে এটাকে পড়বে, তারপর এটা, তারপর এটা, তারপর ওয়ান বাই ওয়ান। সো যদি আমরা কোডটা চেঞ্জ করতে চাই, আগে এটা নিয়ে আসি। আচ্ছা, ওইটাই কপি পেস্ট করছি, সো না দেখলেও চলে। এই যে আইডি, নেম, অ্যাড্রেস আর এই দুটো দরকার, 0 1 2 3 4 5। রিডার 4 এর মধ্যে আছে হচ্ছে 3, দরকার নাই, 3 4 তো একই জিনিস। রিডার 5 মিলছে, 3 আর 4 তো একই জিনিস। আর এখানে কি হবে তাইলে? ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে না একটা, আইডি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, কি করলো এখানে? এরর, অবজেক্ট তো আসলে এমনি আসবে না, কাজ করতে হবে।
বুঝছে? একটা জিনিস এখনো বাদ আছে, স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্টটা ভরা, আদারওয়াইজ কাজ করবে। সো আমি এইটা কাট করে পেস্ট করলাম নিচে, কারণ আমি একবারেই কাজটা শেষ করতে চাচ্ছি। এই ঠিক আছে না? কে কে বুঝেন না একটু বলবেন? কাজটা কি হচ্ছে তাহলে ওই চারটা কি পরে নিয়ে আসবে না? হ্যাঁ, ওই যেটা তো তাহলে পরে যাবে। কোন চারটা? স্টুডেন্ট অবজেক্ট মানে স্টুডেন্ট আইডি নেম অ্যাড্রেস প্রথমে ডিপার্টমেন্ট থেকে আইডি আর নেম নিয়ে আসবে। না না না, সে তো এখানে নিয়ে আসলো, নিয়ে আসা শেষ তো। এখানে আমি জাস্ট অবজেক্ট তৈরি করতেছি, ভেরিয়েবলে চলে আসছে সব, বুঝছেন? এখানে অবজেক্ট তৈরি করলাম, আর কিছু না। মানে এটা যদি আগে পরে না করতাম তাহলে কি হইতো, আমার আবার স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট অবজেক্ট লেখা লাগতো, তাই না? তাহলে এটা যদি এখন আমি রান করি, আমার স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট ভ্যালুগুলো পাচ্ছি। এই চেঞ্জটা না করলে কি পাইতাম? পাইতাম না। এখন আমি স্টুডেন্ট রিপোর্টে আসলাম, তাহলে এই যে স্টুডেন্টসটা আসলো, এখানে কিন্তু বর্তমানে ডিপার্টমেন্টের ভ্যালুগুলো আছে, কিন্তু আমি যে গ্রিডের একটা প্রবলেম বলছিলাম, সে প্রিমিটিভ টাইপ দেখায় না, সরি কাস্টম টাইপ দেখায় না। সো ডিপার্টমেন্ট কিন্তু এখান থেকে দেখাবে না। দেখতে চান? দেখেন, স্টুডেন্ট রিপোর্ট রান, এই দেখেন অটো জেনারেট করা, তো সেই কলামে ওই অবজেক্টটা ভরে দিছে, ঠিক আছে? তাহলে এখন কি করা যায়? আচ্ছা, এখানে কলাম বানায় লাভ নাই, কারণ আপনার সোর্স হিসেবে চিন্তিত হচ্ছে আপনার স্টুডেন্টস লিস্টটাকে। হ্যাঁ, এখন আপনি আলাদা করে ডিপার্টমেন্টের কলামটা দেখাতে পারবেন না, গ্রিড এই সাপোর্টটা দেয় না, ঠিক আছে? লিঙ্কে একটা ক্লাস নিলাম আমি, সেই ক্লাসটা এখনই নিয়ে নেই, ছোট্ট একটা জায়গা, তাহলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। কি করলাম আমি, আসলে আমার হাতে যে বিশাল লিস্টটা ছিল, আমি সেই লিস্টটাকে কাস্টমাইজ করে ছোট আরেকটা লিস্ট তৈরি করছি, কাস্টমাইজ অবজেক্ট, ঠিক আছে? অর্থাৎ ওইখান থেকে তিনটা প্রপার্টি নিয়ে আমি একটা ছোট একটা ক্লাস তৈরি করছি, ডাইনামিক ক্লাস, সেটাকে চিনে নিচ্ছি। লিঙ্কে আমি এটা ভালো মতো বলবো, বাট এখানে দেখে নিতে পারবেন আর কি। এই দেখেন, নিউ একটা ক্লাস তৈরি করলাম ডাইনামিক, তার তিনটা প্রপার্টি, ঠিক আছে? না বুঝলে সমস্যা নাই, আপনাদের এত হাই লেভেল রিকোয়ারমেন্ট প্রজেক্টে দিবে না,
বাট লিখে রাখতে পারেন। আর কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা করলে, কাস্টমাইজ তো দেখাইলাম। সো জয়েনিংগুলো আপনারা এইভাবে হ্যান্ডেল করবেন। যখন আপনারা দেখবেন যে একাধিক টেবিল একসাথে আপনার কোয়েরি করার মতো প্রয়োজন হচ্ছে, যেমন কি হতে পারে, সাপোজ আপনাদের কি কোনো প্রজেক্ট দিচ্ছে জানেন না, আচ্ছা ঠিক আছে দিল, দেওয়ার পর বলবো না। তো এটাই দেখেন আপনার দরকার স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট সহ। সো আপনার এই দুটো জিনিস একসাথে কোয়েরি করা লাগতেছে। সো আমরা ইনার জয়েন্ট ইউজ করে পুরো একবার নিয়ে আসছি। জয়েনিং এর সিনট্যাক্সটা এটা দেখেন, মেইন কথা হচ্ছে আমরা সিলেক্ট অল করতেছি কোথা থেকে, স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট থেকে, এবং এই দুটোর মধ্যে ইনার জয়েন হচ্ছে। এখন ইনার জয়েন যে হবে কার সাথে কার মিলটা আমরা দেখব, সেটাই বলা হচ্ছে ডিপার্টমেন্টের আইডির সাথে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি, তিনটা পার্ট। ওকে, কমন কলাম একটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে কমন কলাম, সরি কমন টেবিল, যেটা ইনার জয়েন্ট, হ্যাঁ ইনার জয়েন ওইটা আর কি। এটা আসবে না। বুঝি নাই, বলতে যে ডুপ্লিকেট এটা তো ইনার জয়েন না। এই ডুপ্লিকেটটা হ্যাঁ, এটা তো ইনার জয়েন এর মতো না। রান করার পরে লোড করলে যে কলামটা আসে, মানে যে 5টা কলাম হওয়ার কথা না, গ্রিডের কথা বলতেছেন? গ্রিডের কথা। হায় হায়, গ্রিডে তো আমি নতুন একটা টাইপ তৈরি করছি, দেখেন নাই? আচ্ছা দেখেন, এটা নিয়ে আগে দেখেছি। গ্রিডে গেছে কোনটা? গ্রিডে হচ্ছে তো এইটা, এর সাথে ইনার জয়েনের কোনো সম্পর্ক নেই। ইনার জয়েন ডাটা অ্যাক্সেসে, ডাটাবেসে ডাটা ফিল, ডাটাবেস থেকে ডাটা নিয়ে লিস্টটা ফিল করে ওর কাজ শেষ, কথা আছে। বাকিটা হচ্ছে ইউআইতে আসছি আমরা এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জয়েন করতে হলে কি ওই ফরেনকে ডিক্লেয়ার করে ইয়া করা হবে, মানে এইটা কি নেসেসারি, অথবা মানে আমি জানি যে এই দুইটা কমন, আমি কি করব? এটা আমি বলতে পারতেছি না, এটা আমি টেস্ট করে দেখি নাই, ওটা বইও পাইনি যে রেজিস্টারি কিনা, দেখুন টেস্ট করে পরে। আমার যেটা মনে হচ্ছে ফরেন কি রিলেশনশিপ এস্টাবলিশ করা নেসেসারি না, ঠিক আছে, বাট লিখতে হবে। এই তো এটা কি হচ্ছে, স্টুডেন্টস একটা লিস্ট, সেই স্টুডেন্টস আপনারা ফরিচে কাজ করছেন না, ফরিচে কি করতাম আমরা, ভেরিয়েবল বানাতাম একটা, সেই ভেরিয়েবলটা ওই ব্লকের মধ্যে কাজ করতো না, এরপর ব্লক শেষ আবার নতুন ভেরিয়েবল তৈরি হতো। এটার কাহিনীও সেম, ঠিক আছে? সো স্টুডেন্টস থেকে একটা করে স্টুডেন্ট ভেরিয়েবল নিয়ে এস এর মধ্যে রাখতো, এস দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। একটা এস তো অবশ্যই একটা স্টুডেন্ট টাইপ, সো স্টুডেন্ট টাইপের মধ্যে ডিপার্টমেন্ট থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, সেগুলো নিয়ে একটা নতুন টাইপ তৈরি করলাম, সেই টাইপটা এখানে বসাই দিলাম। আপনাদের টাস্ক ছিল একটা কোর্স তৈরি করা, কোর্স থেকে তৈরি করছেন, কোর্স নিয়ে যে ফুল সাইকেল বলছিলাম আপনারা করছেন? আচ্ছা ঠিক আছে, একটু বাকি থাক। আর কেউ কি করছেন? ঠিক আছে, সমস্যা নাই। এইটুক জাস্ট বলেন এখানে কি কি সমস্যা আছে, যেটা মাত্র বললাম। এটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে আমরা কাজ করব, এর একটা স্ট্যান্ডার্ড সিনারিও। আমরা ইনার জয়েন করে সবগুলোকে একসাথে পিক করতে পারি।